বুধবার সাংবাদিক বৈঠক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হলো, আগামী ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলবে 18ই মার্চ পর্যন্ত। সকাল 10টা থেকে শুরু হবে পরীক্ষা। তবে তল্লাশির কারণে পরীক্ষার্থীদের 1 ঘন্টা আগে অর্থাৎ সকাল 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3 মার্চ থেকে শুরু হবে এবং 18ই মার্চ পর্যন্ত চলবে এবং পরীক্ষার সময় হচ্ছে প্রত্যেক দিন সকাল 10টা থেকে 1:15 পর্যন্ত ফর অল দ্য মেজর সাবজেক্টস। কিন্তু কিছু মাইনর সাবজেক্টস যেমন মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, ভিজুয়াল আর্টস এবং অল ভোকেশনাল সাবজেক্টস, আমাদের টোটাল 16টা ভোকেশনাল সাবজেক্টস আছে, তাদের জন্য সময় হচ্ছে 10টা থেকে 12টা, 2 ঘন্টা। বলে এই ব্যাপারটা একটু সবাইকে খেয়াল রাখতে হবে যে পরীক্ষার সময়টা আর কি। এবার আসছি মেজর পয়েন্টস গুলো, যেগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025, এটা আপনারা সবাই জানেন যে এটা রেগুলার অ্যানুয়াল সিস্টেমে, এটা কিন্তু লাস্ট এক্সামিনেশন। ফলে অ্যানুয়াল সিস্টেম যেটা আছে, রেগুলার যেটা অ্যানুয়াল সিস্টেম, তাতে লাস্ট এক্সামিনেশন। এবার এর পরে যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ থাকবেন অথবা যারা টেস্ট পরীক্ষায় কোয়ালিফাই হননি, তাদের জন্য ওল্ড সিস্টেম চলবে, কিন্তু অ্যাজ এ হোল রেগুলার ভিত্তিতে এটাই কিন্তু অ্যানুয়াল সিস্টেমের শেষ পরীক্ষা 2025। তারপর থেকে 25-26-এ কিন্তু যেটা চলবে ক্লাস 12, সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম, যেটা বছরে 2টো করে পরীক্ষা হবে। আপনারা সবাই জানেন যে 24-25 শিক্ষাবর্ষ থেকে আমরা সেমিস্টার সিস্টেম চালু করেছি রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী এবং রাজ্য সরকারের পূর্ণ সহযোগিতায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুর অনুপ্রেরণায় আমরা কিন্তু সেমিস্টার সিস্টেম শুরু করেছি এবং ভারতবর্ষে প্রথম স্কুল বোর্ড হিসেবে আমরা স্কুল এডুকেশনে কিন্তু সেমিস্টার সিস্টেম আমরা অলরেডি চালু করেছি। এবার আপনারা সবাই জানেন যে এবারে পরীক্ষা 3 মার্চ থেকে শুরু হচ্ছে। 7 ফেব্রুয়ারি আমরা ক্যাম্পের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউট করেছি এবং সেখানে কিন্তু প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে কার কোথায় সিট পড়েছে মানে ভেন্যু কিন্তু লেখা আছে। এবার যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। তা হলো পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। পরীক্ষার সময়সূচি কিছুক্ষণ আগেই খোলা হবে প্রশ্নপত্র। কোশ্চেন পেপার সরাসরি এক্সাম হলে 10টার সময় পরীক্ষা শুরু হবে, তার 5 মিনিট আগে 9:55-তে রেসপেক্টিভ ইনভিজিলেটররা কিন্তু এক্সাম হলে কোশ্চেন পেপার খুলবেন ইন ফ্রন্ট অফ স্টুডেন্টস, মানে ক্যান্ডিডেটসদের সামনে কিন্তু খুলবেন। এটা ঠিক কম্পিটিটিভ পরীক্ষায় ঠিক যেভাবে থাকে সেরকম ব্যবস্থাই এবার করা হয়েছে। ফলে স্টুডেন্টদের সামনে, সমস্ত ক্যান্ডিডেটদের সামনে ঠিক পরীক্ষা শুরু হওয়ার অব্যবহিত আগে 5 মিনিট আগে 9:55-তে ইনভিজিলেটররা কোশ্চেন পেপারে পলিপাউচ, সিল পলিপাউচ ওপেন করবেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে কোশ্চেন পেপার অ্যালং উইথ অ্যান্সার শিট সেটা ডিস্ট্রিবিউট করবেন। পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীরা যাতে কোনোভাবে টুকলি সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর মেটাল ডিটেক্টর দিয়ে ভালো করে চেক করা হবে। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, এবার হচ্ছে মেটাল ডিটেক্টর আমরা প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু ইউজ করছি। আপনারা সবাই জানেন যে আমরা মোবাইল বা এনি সর্ট অফ ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস, সেটা হচ্ছে অত্যন্ত একটা ডেট্রিমেন্টাল, মানে অত্যন্ত হার্মফুল ফর কন্ডাক্টিং দ্য এক্সামিনেশন এবং এটা সবসময় স্যাংটিটি অফ দি এক্সামিনেশনকে সবসময় চ্যালেঞ্জ করে এবং মোবাইলের ব্যাপারে কাউন্সিল কিন্তু 0 টলারেন্স কিন্তু নীতি নেয়। ফলে সেই হিসেবে কোনো মোবাইল বা ইলেকট্রনিক গ্যাজেটস মানে বেসিক্যালি কমিউনিকেশন গ্যাজেটস বলা হচ্ছে, ফলে সেগুলো যাতে কোনো এক্সাম হলে না ঢোকে তার জন্য আমরা যথাযথ স্টেপ নিয়েছি এবং এবার প্রত্যেকটি ভেন্যুতে কিন্তু মেটাল ডিটেক্টর থাকবে এবং সেই মেটাল ডিটেক্টর আমরা কাউন্সিল কিন্তু আমরা প্রত্যেকটি ভেন্যুতে পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা করেছি এবং সেটা পৌঁছেও যাবে বিফোর 3 মার্চ এবং পৌঁছে যাওয়ার পর সেই মেটাল ডিটেক্টরগুলো ইউজ করা হবে ফর চেকিং বা স্ক্রিনিং পারপাস, যাতে কোনো স্টুডেন্টের কাছে কোনো মোবাইল বা কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস না থাকে। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000। গতবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7 লক্ষ, অর্থাৎ গতবারের চেয়ে এবারে প্রায় 2 লক্ষ পরীক্ষার্থী কম। ছাত্রদের তুলনায় এবারে ছাত্রীর সংখ্যা 47,571 জন বেশি। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,09,000, 5,09,000। গত বছর ছিল 7,90,000। এটা অনেকটাই কমেছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে এনরোলমেন্ট ডেটার উপর ভিত্তি করে। তার কারণ 2023 সালে মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা অনেক কম ছিল।
কারণ 2023 সালে মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা কম ছিল, তার কারণ তখন একটা এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। ফলে যেহেতু এজ অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, ফলে তখন কিন্তু অনেকটাই মাধ্যমিক অ্যাপিয়ার্ড এবং মাধ্যমিক উত্তীর্ণ সংখ্যা যেহেতু কম ছিল, এবং সেই হিসেবেই তারা কিন্তু ক্লাস 11-এ ভর্তি হয়েছে। ফলে প্রায় 2.5 লক্ষের উপর কিন্তু স্টুডেন্ট সংখ্যা এবার কম। এবার ছাত্র পার্সেন্টেজ হচ্ছে, মেল স্টুডেন্ট হচ্ছে 45.32%, গার্লস স্টুডেন্ট হচ্ছে 54.68%। মানে অ্যামং দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট যারা এনরোল করেছে, তার মধ্যে বয়েজ হচ্ছে 45.32 এবং গার্লস হচ্ছে 54.68। গত বছর কিন্তু বয়েজ ছিল 43.48, গার্লস ছিল 56.52, একটু চেঞ্জ হয়েছে। ছাত্রদের থেকে ছাত্রী সংখ্যা প্রায় 47,571 বেশি। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।